দিবে। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, যখন বান্দা জবানদার আল্লাহকে একবার ডাকতাই, আল্লাহর রহমতের সাগরে জোশ মেরে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাঝে বর্ণনা করেন, এরে ফেরেশতাদের দল, তোরা তো বলেছিস আল্লাহ তুমি মানুষ বানায়ো না, কারণ মানুষ দুনিয়ার জিন্দেগিতে যাওয়ার পর তারা খারাপ কাজের দিকে লিপ্ত হয়ে যাবে, গুনাহের কাজের দিকে লিপ্ত হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তখন সুন্দরভাবে ফেরেশতাদেরকে বলেন, এরে আমার ফেরেশতাদের দল, তোমরা যা জানো না তা জানি আমি আল্লাহ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এরে ফেরেশতা, তোমরা যা জানো না তা জানি আমি আল্লাহ। তোমরা মনে করতেছো মানুষ বাড়াইলা দুনিয়ার ভিতর ফেদা শুরু করবে। এরে ফেরেশতারা, তোমাদের কোনো গুনাহ নাই, গুনাহ নাই। রাত দিন 24 ঘন্টা আল্লাহর ইবাদত করো, রাত দিন 24 ঘন্টা আল্লাহর নামের জিকির করো। আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ ফেরেশতা বানাইছেন যে আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মেরাজের রাতে রওনা হয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দিদার করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমার পয়গম্বরকে আরশে আজিমে যখন নিয়ে যায়, সপ্তম আসমানে আমার পয়গম্বর দেখে ওই জায়গায় সুন্দর একটা ঘর, ওই ঘরের ভিতর ফেরেশতারা তাওয়াফ করতেছে, আল্লাহর নামের জিকির করতেছে। আমার পয়গম্বর ফেরেশতা জিব্রাইলকে বলে, ভাই জিব্রাইল, ওই যে ফেরেশতারা আল্লাহর জিকির করতেছে, আমল করতেছে, একটু তুমি বলো না এই সমস্ত ফেরেশতারা আল্লাহর নামের জিকির করতেছে, তাদের কোনো গুনাহ নাই, তারা কি প্রত্যেকদিন নিয়মিত এইরকম ইবাদত করে? পয়গম্বরের কথা শুনে ফেরেশতা জিব্রাইল ডাক দিয়ে বলে, গো পয়গম্বর, তারা যে এই যে আজকে যে সমস্ত ফেরেশতা আল্লাহর ইবাদত করতেছে, আল্লাহর নামের জিকির করতেছে, তাসবিহ পড়তেছে, কিয়ামতের আগ পর্যন্ত এই সমস্ত ফেরেশতারা আর আমল করার জিকির করার সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। এত পরিমাণ ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে। হেরে নবীর উম্মতের দল, আপনার আমার যে দুইটা চক্ষু রয়েছে, চোখের ভিতরে যখন কোনো ময়লা পড়তে যায়, দেখবেন চোখের এই পাতাটা আলগুস্তে নিচে নেমে যায়। কারণটা কি? ওই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার চক্ষুকে হেফাজত করার জন্য দুইজন ফেরেশতা নির্ধারণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তেমনি ভাবে শুধু চোখ নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার যে দুইটা কান আছে, আপনি রাতের বেলা মশারি টাঙ্গায় ঘুমাইছেন, মশারি টাঙ্গায় ঘুমাইছেন, রাতের বেলা আপনি গভীর রাতে যখন বাইয়া দেখেন আপনার মশারির ভিতর মশা ভু 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 করে গান গাইতেছে। এরে নবীর উম্মত, অথচ ওই মশারির ছিদ্রটা এত নিম্ন একটা ছিদ্র, ওই নিম্ন ছিদ্র দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ওই নিম্ন ছিদ্রর ভিতর দ্বারা মশাকে ভিতরে ঢুকাই দিছে। কিন্তু যেই মশা ওই নিম্ন ছিদ্রর দ্বারা মশারির ভিতর প্রবেশ করলো, ওই মশাটা কিন্তু পারত আপনার আমার কানের ভিতর প্রবেশ করতে পারতো না। কেন প্রবেশ করে না? বলে আল্লাহ তাআলা কান হেফাজতের জন্য দুইটা ফেরেশতা নির্ধারণ করে দিছে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, রে ফেরেশতা, তোমরা আমল করো ঠিক আছে, আমি আল্লাহর গুণগান গাও, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুণগানে তেমন খুশি না যেমন আমার বান্দার গুণগানে আমি আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মত, কারণ কোন বান্দা যখন অন্তর দ্বারা আল্লাহকে ডাক দেয়, আল্লাহর রহমতের সাগরে জোশ মেরে যায়। কেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে বান্দা,
তুই বান্দা যদি গুনাহী না করতি, তুই বান্দা যদি আমার নাফরমানি না করতি, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমান কেমনে হইতাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন গফফার কেমনে হইতাম। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আব্দে আমি গুনাহ করি বিধায় আল্লাহ রহমান আল্লাহ রহিম। কিন্তু ভয় দেখুন বলতে পারেন হুজুর তাহলে তো গুনাহ করা জায়েজ আছে, গুনাহ করা জায়েজ নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা গুনাহ করতে ভালোবাসে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলো মাফ করতে ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। তোমাকে পাইবার আশায় ঘুরি আমি দেশ বিদেশে, তোমাকে পাইবার আশায় ঘুরি আমি দেশ বিদেশে। কুয়াগাছির ময়দানে করলাম বিছানা, গুয়াগাছির ময়দানে করলাম বিছানা। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। আল্লাহকে পাওয়া দরকার আছে না নাই? এরা নবীর উম্মত, আল্লাহকে যদি কোনো বান্দা পাওয়া যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়াটা তার জন্য বানায় দেয়। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে, হয়তো খারাপও লাগতে পারে। এরে নবীর উম্মত, এই যে আপনারা যেখানে বসে আছেন এই কয়েকজন মানুষ, পারলে আমার মসজিদে একদিন যা দেখেন আল্লাহর কুদরত। শত শত মানুষ আমার মসজিদে জুমার নামাজ পড়ে, আজান হয় আপনার 12টা 20 আজান হয়ে যায়, 25-এ আমি 5 মিনিট মানুষ সুন্নাত পড়ে, 25-এ আমি বয়ানে উঠে যাই। কমাস কম 1টা 20 পর্যন্ত আমি বয়ান করি, মানুষগুলো মনে হয় চাতক পাখির মতো আমার দিকে তাকায় থাকে। আপনাদের এটা তো মানুষই নাই। এরে নবীর উম্মত, আজকে যদি আমি এই জায়গায় বয়ান না করিয়া কুয়াকাটা হুজুর আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী এখানে বয়ান করতো, রাত্র 12টা জ্ঞান 1টা জ্ঞান ফজরের নামাজও যদি হয়ে যাইতো, শত শত মানুষ কুয়াকাটা হুজুরের বয়ান শোনার জন্য এখানে বসে থাকতো। হাফিজুর রহমান সিদ্দিকীকে চেনেন না? দুনিয়ার এমন কোনো মানুষ নাই, আমজনতা নাই যে হাফিজুর রহমান সিদ্দিকীকে চেনে না। এরে নবীর উম্মতের দল, হুজুরের সাথে আলহামদুলিল্লাহ অনেক, আলহামদুলিল্লাহ 2টা প্রোগ্রাম আমি করেছি। হুজুরের একটা প্রোগ্রাম, একজন মানুষ হুজুরকে একজন এমপি দাওয়াত দিতে, হুজুর আমার এলাকায় একটু আসেন, আমার এলাকায় একটু বয়ান করে যান। হুজুর বলতেছে বাবা ডেট তো নাই, ডেট ফাঁকা নাই, আমি তো মাহফিলের এখন দাওয়াত নিতে পারবো না। এরে নবীর উম্মতের দল, ওই এমপি সাহেব ডাক দিয়ে বলতেছে হুজুর রাতের বেলা ডেট না দিতে পারলেন, দিনের বেলা ডেট না দিতে পারলেন, আপনি তো কমাস কম বাদ ফজরে ডেট দিতে পারেন। হুজুর ডাক দেয়া কয় বাদ ফজরে আমার মাহফিলের লোক হবে কিনা সন্দেহ লাগে, কিন্তু খোদার কসম, খোদার কসম
হুজুর দেখুন বাদ ফজরের নামাজের পর স্টেজে ওঠে, লক্ষ লক্ষ মানুষের ঢল পড়ে যায়, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, সবাই তো মনে করে শাকিব খান মানেই ব্র্যান্ড, সবাই মনে করে কি শাকিব খান মানেই ব্র্যান্ড। এরে যুবক ভাই, আমি বলি শাকিব খানের মতো নিম্ন শ্রেণীর মানুষ দুনিয়ায় কেউ নাই। হয়তো আমার কথায় রাগও করতে পারেন, কারণ কেন, তার কাছে যেই মেয়ে যায় সেই মেয়ে ছলের মা হয়ে আসে, ঠিক কিনা? তার সাথে যেই মেয়ে যেই নায়িকাই ছবি করে তাকেই সে প্রেগনেন্ট বানায় দেয়। এই যে বিশ্ববেশ্যা পরিমণি, তার দাদা একজন ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান। এই বিশ্ববেশ্যা পরিমণির কি কথা বলবো, এই মেয়েটা রাত্রে বেলা হোটেলে রাত কাটাইতো বড় বড় নায়কদের সাথে, বড় বড় নায়কদের সাথে রাত কাটাইতো। এই পরিমণির যখন পেটের ভিতর সন্তান এসে গেল, সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করে এই সন্তানটা কার, তখন সে বলে এই সন্তানের পিতা হতে শাকিব খান। কেডা? এই সন্তানের পিতা শাকিব খান। শাকিব খানকে যখন সাংবাদিকরা বলা আমি তো পরিমণির স্পর্শই করি নাই, সর্বশেষ বলতেছে এই সন্তানের পিতা হচ্ছে নায়ক বাপ্পি। কি পি? নায়ক বাপ্পি। তাকে জিজ্ঞেস করা হলো আপনি কি পরিমণির সন্তানের বাবা? বলে আমি তো তারে দেখি নাই, অথচ তার সাথে শত শত ছবি করেছে। এই যে বাপহীন একজন যারও সন্তান সে জন্ম দিল, এরে নবীর উম্মত মনে রাখবেন, মনে রাখবেন, এদেরকে সাপোর্ট করিস না রে যুবক ভাই। আজকে তোমরা তাদেরকে সাপোর্ট করতেছ, তোমরা আলেমদেরকে সাপোর্ট করো। তোমাদের হেদায়েতের বক্তা তো আব্রারুল হক আসিফ এত সুন্দর কথা বলে যুবকদের মনকে বিজয় করিয়ে নেয়। তাদের ভক্ত হও, তাদের ভক্ত হও। এই সমস্ত নায়ক নায়িকাদের ভক্ত হইয়া জাহান্নাম তোমার কপালে লিখে নিও না। কারণ পয়গম্বর হাদিস শরীফের ভিতর বলেন, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। তোমার মোহাব্বত যদি আল্লাহর ওলিদের সাথে হয়, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সবচাইতে উচ্চ মাকাম রেডি করে দিবে, সুবহানাল্লাহ। আর তোমার মোহাব্বত যদি জাহিলিয়াতের যুগের মতো হয়, তোমার মোহাব্বত যদি বেশ্যাদের মতো বেশ্যাদের সাথে হয়, তোমার মোহাব্বত যদি দারো সন্তানদের সাথে হয়, মনে রাখবা, মনে রাখবা, তোমার কপালে কিন্তু জুটবে জাহান্নাম। কথা কইয়াছিল, কোথায় কোথায় এসে যায়। কথা ছিল ওই যে মক্কার যুবক, মনে আছে? ওই মক্কার যুবক সুন্দরী একটা মেয়ের কাফনের কাপড় চুরি করেছে। কাফনের কাপড় চুরি করার পর ওই যুবকটা ওই মেয়েটার সাথে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জিনা করে ফেলেছে, কুকর্ম করে ফেলেছে। যখন তার কুকর্মের কাজ শেষ হয়ে গেল, কিছুক্ষণ পর ওই যুবকটা যখন ওই কবরস্থান দিকে যখন চলে আসতে নিবে, হঠাৎ করে পিছন দিকে ওই যেই মেয়েকে ধর্ষণ করেছিল মিতলা, ওই মেয়েটা ডাকতে বলতেছে, তুমি যে আমারে ধর্ষণ করলার যুবক, শত শত মাইয়াদের সামনে আজকে তুমি আমার নাপাক করে গেলা। কাল হাসরের ময়দান যখন গায়েব হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমার কাছে আমি নালিশ, তোমার জন্য আমি নালিশ করব। নাউজুবিল্লাহ। এবার যুবক, মক্কার ওই আমানতওয়ালা যুবক, মক্কার ওই যুবক ওই মেয়েটার সাথে কুকর্ম করে ফেলেছে। এবার যখন ওই মেয়েটার ওই কথাটা শুনলো, মেয়েটার কথাটা শুনিয়া যুবকটা পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। ওই যুবকটা এমন